ঈর্ষা থেকে বাঁচতে যদি হয় তাহলে শূকর এবং সবর ছাড়া এর কোনো বিকল্প নেই। শূকর যা পেয়েছেন সেটার জন্য সবসময় শূকর করতে হবে এবং সবর যা পাননি সেটার জন্য নিরলসভাবে পরিশ্রম করতে হবে। যত শূকর বাড়বে তত আপনার ঈর্ষা কমতে থাকবে। সৎকর্মের প্রতিযোগিতা কিন্তু ঈর্ষা নয়। আরেকজন একটা ভালো জিনিস পেয়েছে, সেই ভালো জিনিসটা পাওয়ার জন্য আপনি চেষ্টা করেছেন, এর নাম ঈর্ষা নয়। ঈর্ষা হচ্ছে সে কেন পেল, আমি কেন পেলাম না, এটা হচ্ছে ঈর্ষা। আমি পাবো, সে পাবে না, এটা হচ্ছে ঈর্ষা। আসলে ঈর্ষা এত মারাত্মক একটি দোষ যার সূক্ষ্ম উপস্থিতিও অনেক বড় ক্ষতি সাধন করতে পারে। ঈর্ষা জিনিসটা অনেক সময় দেখা যায় একদম রক্তের সম্পর্কের ভিতরে। আপনি বুঝতে পারবেন, অবাক হয়ে যাবেন যদি বুঝতে পারেন। আপনি যদি ভালো কিছু করতে চান বা আপনার যদি ভালো কিছু হতে দেখে, তখন মনে হয় যেন ওরা ঈর্ষা বেশি কাজ করে ওদের ভিতরে। মুখের ভাষায় নয়, তাদের আচরণে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।